সবাই একত্রিত হয়ে ঈদের জামাতে শরিক হয়েছেন, তার জন্য আমি আমার অন্তরস্থল থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে নিয়ে যাতে এই ঈদের মাঠটিকে যেমন একটু প্রশস্ত করে মাটি ভরাট করে, যেমন এইখানে হয়তো চর তুলাতুলি জাউচর বা অন্য কোনো গ্রামের লোকজন আর অনেক গ্রামের লোকজন আসছে, এটা এইখানে নিচ দেখা যায়। এটা যদি উঁচু থাকে অন্য জায়গায় থেকে সেটা আরও পরিষ্কার দেখা যাবে। সেই জন্য সবাই এই ব্যাপারে সহযোগিতা করবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সহযোগিতায় নিজকে নিবেদিত রাখতে। তবে এখানের যত কোন্দল যত কিছু একটি নতুন কিছু হইতে হয়, এইগুলির জন্য হয়তোবা আমারই দোষ ছিল, আমি নিজে সবাইকে সেটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারি নাই বিধায় যা হয়েছে। সেটা কাজ করতে গেলে হয়, সেটা আপনারা সবাই ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন আর আপনারা সবাই সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে আমি আপনাদের ঈদের জামাতের জন্য করে আমরা যাতে পরবর্তীতে এই যে জমির যার কথা বললো এটা যদি দিতে পারি, এগুলো আপনাদের সামনে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা এই 5টি সমাজ তথা 2টি গ্রাম আমরা একত্রিত হয়েছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। আমার গ্রামের পর থেকেই আমরা কানাতের করণপুরবাসী এই পর্যন্ত ঈদগাহ পাইনি, আর ঈদগাহ নামাজ পড়ানো হয় না। দূর দীক্ষা হয়তো হজরতপুর অনেক দূর পরে, হেমাদপুর অনেক দূর পরে, যাওয়া হয় না। আমি অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দ, আমার মন থেকে অনেক আনন্দ। আমার এই 38 থেকে 39 বছরে প্রথম আজকে ঈদগাহ নামাজ পড়লাম নিজ এলাকায়। আমি আমার মন থেকে হাজী আবুল কাসেমকে ভাইকে আমার অন্তর থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। ওনার উসিলা আজকে এই কানাতের করণপুরবাসী আশেপাশে 4-5টা মহল্লা আমরা একত্র হয়ে জামাত আদায় করতে পারছি। ঈদুল ফিতরের জামাত আদায় করতে পারছি। সেই জন্য আল্লাহর কাছে, মহান সৃষ্টিকর্তার কাছে হাজার শুকরিয়া। আমরা এই একটা উসিলা আমরা এই কয়েকটা মহল্লা একত্র নামাজ পড়ছি এবং একসাথে জামাত পড়ছি। অনেক আনন্দের বিষয়, সবাই একসাথে হতে পারছি। এরকম আমরা এই 40 বছরে বা 38 বছরে কেউ হতে পারিনি। এই জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আর আমি এই গ্রামের যারা দায়িত্বশীল এই কাজের জন্য তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং আল্লাহ তাদেরকে হেদায়েত করুক আর ভালো রাখুক। বিশেষভাবে অনেক ধন্যবাদ মোহাম্মদ হাজী আবুল কাসেম ভাইকে, যিনি জমিদাতা, তার প্রচেষ্টায় এই এলাকার সবাই একসাথে জামাত জড়িত হয়েছি। এই জন্য আমরা এই গ্রামবাসী সবার পক্ষ থেকে আমি কাসেম ভাইকে ধন্যবাদ জানাই। আমাদের কানাচর কদমতলী যে ঈদগাহ দিয়েছেন আমাদের হাজী আবুল কাসেম ভাই, এই ঈদগাহ দান করেছে 35% জায়গা। আমাদের গোরস্থানে আছে বিশাল জায়গা। আমরা সবাই মিলে একত্রিত হয়ে যে ঈদের নামাজ পড়তে পেরেছি, এটা আমাদের কাছে অনেক আনন্দের বিষয়। আমরা আগামীতে আরো বড় করে যেন করতে পারি এবং ঈদের নামাজ বড় জামাত করে পড়তে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দেয় এবং সেই ব্যবস্থা করে দেয়, এটা আল্লাহর কাছে আমরা শুকরিয়া দেই। এবং আমার কাসেম ভাই, হাজী আবুল কাসেম ভাই যেন ঈদগাহ মাঠ আরো বড় করে, আরো দীর্ঘ করে, আরো বিশাল করে মাঠ করে দেয় এবং আমাদের সহযোগিতা করব যত প্রকার লাগে। এবং ভাইয়ের আমাদেরকে এই ঈদগাহ মাঠ উপহার দিছে এবং আরো আগামীতে বাড়িয়ে দিবে, এটাই আমাদের প্রত্যাশা। এটা হওয়া উচিত ছিল আমাদের এলাকা। আমরা খুশি। কত বছর পর সবাই একত্রিত হয়ে গেল? আমাদের জীবন আর হয় নাই, এই প্রথম গেছে আমাদের এলাকায়। আর ভাই কাছের অনেক ধন্যবাদ, দিলের থেকে ধন্যবাদ জানাই, এলাকাবাসীও ধন্যবাদ জানাই। এটা একটা ইসলামের একতা তো আর কি, ইসলামের একটা গুরুত্বপূর্ণ কাজ। এই জন্য আমরা ঈদগাহ হওয়াতে আনন্দিত, সবাই খুশি। আমরা অনেক ভালো লাগছে। আমরা ছোটবেলা থেকে আশা করছি যে এরকম একটা জামাত অনুষ্ঠিত হবে, আমরা সবাই মিলে জামাত পড়বো। খুব খুশি আমরা, আলহামদুলিল্লাহ।
আমরা চাই প্রত্যেকটা বছর এরকম ভাবে ঈদগাহ মাঠে জামাত করি সবাই মিলেমিশে, এতটুকুই আমরা চাই। কি ভালো লাগলো, সবাই একসাথে নামাজ পড়লাম, বড় ভাই, ছোট ভাই, কাকা, চাচা, ওরা। তো সবাইকে ঈদ মোবারক। 5 গ্রামের কানারচর, জালচর, কদমতলী, মধ্যপাড়া, হারগুন্ডা, দক্ষিণ কানারচর। আমাদের কাছে তো অনেকই ভালো লাগছে, কারণ আমাদের জীবনের প্রথম বলতে গেলে এই প্রথম আমরা ঈদগাহ মাঠে সকলের সাথে, বাপ চাষা এলাকাবাসীর সাথে আমরা প্রায় 5 সমাজের মানুষ একসাথে ঈদগাহ মাঠে নামাজ আদায় করলাম। আমাদের কাছে খুবই ভালো লাগছে এবং আমরা চাই প্রতি বছর আমাদের এলাকায় এরকম ভাবে ঈদগাহ মাঠে যাতে আমরা সকল এলাকার মুসল্লিরা একসাথে ঈদগাহ মাঠে নামাজ আদায় করতে পারি। যারা আয়োজন করছে তাদের জন্য কি বলবো? যারা এই আয়োজনটা করছে তাদেরকে আমি আমার অন্তর থেকে অভিনন্দন ও ধন্যবাদ দিতে চাই।